এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বরানগরে বিজেপির সভায় ধুমধুমার। বিজেপি ও তৃণমূলের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি, তাপস রায়কে গো ব্যাক স্লোগান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরানগরের ছবি। বরানগরের উপনির্বাচন রয়েছে আগামী 1 জুন। তাপস রায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বরানগর থেকে জয়ন্ত মজুমদার রয়েছেন সরাসরি। জয়ন্ত, ঠিক কি ঘটেছিল, কি নিয়ে এই সমস্যা? বরানগরে বিজেপির সভা চলছিল এবং সেই সভাস্থলে উপস্থিত হয়েছিলেন আমরা জানি যে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সজল ঘোষের সমর্থনে কিন্তু বরানগরের সভা চলছিল এবং সেই সভায় যখন তাপস রায় উপস্থিত হন সেই সময় কিন্তু তৃণমূল আশ্রিত যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসেন সেই সভায় এবং তাপস রায়কে দেখে তারা গো ব্যাক স্লোগান রীতিমতো দিতে থাকেন। এবং পরের যে ছবিটা উঠে আসে সেখানে বিজেপি বনাম তৃণমূলের কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি, অর্থাৎ শাসক দল ঝাঁপিয়ে পড়ে বিজেপির দিকে, বিজেপিকে আক্রমণ করে, অর্থাৎ তাদের মধ্যে হাতাহাতি সৃষ্টি। আমি একটু কথা বলার চেষ্টা করবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমি একটু কথা বলার চেষ্টা করবো। সন্ময় দা রয়েছেন, দাদা কি হয়েছে? জয়ন্ত ছিলেন আমাদের সঙ্গে। বরানগরে বিজেপির সভার সেই সভাতে উপস্থিত ছিলেন তাপস রায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাপস রায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপির সভায় ধুমধুমার। সভায় উপস্থিত ছিলেন সজল ঘোষ, বরানগরের উপনির্বাচনের প্রার্থী বিজেপির। হ্যাঁ জয়ন্ত, দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝামেলা সেই ছবি এবং সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন বারবার করে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন এবং এসে কিন্তু তারা বিজেপির সবাই কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য ঝামেলা তৈরি করার চেষ্টা করছেন। সেখানে বরানগর এর বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বরানগরে সেই পুলিশ বাহিনী এবং সেখানে কিন্তু মোতায়েন করা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কিন্তু একটা ফোর্স এই বরানগরে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এবং দেখো সেই ধুমধুমার পরিস্থিতি যাতে না হয় সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু তার যেখানে সভা মঞ্চ তার 20 মিটারের মধ্যে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা ঘিরে রয়েছেন, যাদের শাসক দলের কোনো প্রতিনিধি বা বাহিনী সেখানে না হানা দিতে পারে সেটাই কিন্তু আপাতত হচ্ছে। ইতিমধ্যে বিজেপির কর্মী সমর্থক এবং যারা রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছে, তার পাশাপাশি কৌস্তব বাগচি বিজেপি নেতা সজল ঘোষ উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন তাপস রায় মঞ্চে। এবং সেখানেই কিন্তু শাসক দলের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব, পুলিশের ইতিমধ্যে যে ভূমিকা রয়েছে, পুলিশেরা কিন্তু যথেষ্ট মোতায়েন করা রয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তার যানজট তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং সেখানে কিন্তু এক্সট্রা কেন্দ্রীয় বাহিনীর ফোর্স পাঠানো হয়েছে। দেখাচ্ছি রাস্তার চিত্রটা, যানজটের যে ছবিটা সেই ছবিটা দেখাচ্ছি এখানে। এবং ফলত কিন্তু একটা বিশৃঙ্খলা যে পরিবেশ তৈরি হয়েছে সহজেই সেটা বোঝা যাচ্ছে এই সবার ক্ষেত্র থেকে। এবং সেই জায়গার ছবি সরাসরি কলকাতা টিভির মারফত আমাদের দর্শকরা কিন্তু লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখতে পাচ্ছে। ছবি দেখো, পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু পাঠানো হয়েছে। জয়ন্ত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। বরানগরে বিজেপির সভাকে কেন্দ্র করে ধুমধুমার, তৃণমূল কর্মী সমর্থকরাও যান সেখানে। বচসায় জড়িয়ে পড়েন তাপস রায়কে গো ব্যাক স্লোগান। চোরেরা একদিকে চলে আসবেন, ভদ্রলোকেরা একদিকে। ভদ্রলোকেরা